দাবি নিয়ে তালবাহানা চলবে না, চলবে না। দাবি মুদের একটাই, কেরানীগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা। বৃহস্পতিবার সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত চলে এই কমপ্লিট শাটডাউন কর্মসূচি। শুরুতে পুরনো দিবস কর্মবিরতির ঘোষণা থাকলেও মানুষের কথা এবং স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ার বিষয়টি বিবেচনা করে কর্মসূচিকে অর্ধদিবসে সীমিত করেন পেশাজীবীরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে সরকারি কাঠামোয় বঞ্চনার শিকার হচ্ছেন তারা। প্রতিশ্রুত 10ম গ্রেড এখনও বাস্তবায়িত না হওয়ায় বাধ্য হয়ে কর্মবিরতিতে নেমেছেন। কর্মসূচির নেতৃত্ব দেন কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল ফার্মাসিস্ট আব্দুল মালেক। তিনি বলেন, আমাদের ন্যায্য দাবি বাস্তবায়নের জন্যই শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করছি। মানুষের কথা বিবেচনা করেই সময় কমানো হয়েছে। দাবি না মানলে ভবিষ্যতে আরও কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জিএম আলী আসগর, আমির হামজা, আবুল কালাম, অরবিন্দ অধিকার, অজিত কুমার দাস, মঞ্জুরুল হক, আব্দুল মমিন, আব্দুল মজিদ, মোহাম্মদ সাকিল এবং মোহাম্মদ মনিরুজ্জামান সহ আরও অনেকে। অর্ধদিবস এই কর্মবিরতির কারণে স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীরা কিছুটা ভোগান্তিতে পড়েন। পরীক্ষা নিরীক্ষা ও ওষুধ নিতে এসে অনেকে সেবা বন্ধ দেখতে পান। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করব, আপনারা হয়তো জানেন যে এই 6 ঘন্টা কর্মবিরতিতে সারা বাংলাদেশ ঢাকা মেডিকেল কলেজের মতো জায়গাও কোনো ধরনের কর্মসূচির বাইরে নাই। তারা কিন্তু জনগণ কিন্তু লাখ লাখ জনগণ সেখানে ভোগান্তিতে ভুগতেছে। আমাদের উপজেলা লেভেলে কয়জন, হয়তো 200-500 রোগী আপনারা আসছেন বা আউটডোর সার্ভিস নিচ্ছেন, তারা একটু কষ্ট পাচ্ছে। সেখানে ইমার্জেন্সি রোগীরা পর্যন্ত কষ্ট পাচ্ছে। সেই কষ্টটাতে সরকারের কানে পৌঁছায় না। সবচেয়ে দুঃখ লাগে যে আজকে 2 দিন, তৃতীয় দিন চলে, প্রত্যেকটা মিডিয়াতে খবর পৌঁছেছে। প্রত্যেক এখন তো সব আপনি জানেন যে ফেসবুক বা ইউটিউব নিয়ে সবাই চলে, সবার কাছে তথ্য পৌঁছে গেছে। অথচ সরকারের কানে এখনো পর্যন্ত পৌঁছালো না যে স্বাস্থ্য সেক্টর অচল হয়ে যাচ্ছে। তাদের দাবিটা যৌক্তিক যেহেতু, তাহলে সেই দাবিটা আমরা বাস্তবায়িত করি। এই জন্য সরকারের কাছে আকুল আবেদন, আপনারা আর কালক্ষেপণ করবেন না। কালক্ষেপণ না করে আমাদের 10ম গ্রেড বাস্তবায়িত করুন। আমাদের স্বাস্থ্য সেবাটাকে সুন্দর সুস্থভাবে ডিজিটাল স্বাস্থ্যসেবা হিসেবে গড়ে তোলার অনুমতি দিন। আর আমরা যেন দক্ষ শ্রমিক, যখনই আপনার 10ম গ্রেডে যাবো আমরা, এখানে কিন্তু দক্ষ, সবাই আমরা দক্ষ, তারপর আরো দক্ষ ভালো ভালো স্টুডেন্টগুলো এখানে আসবে। তারা বিভিন্ন পড়াশোনা করবে, তারা বিভিন্ন গবেষণা সেক্টর চালু হবে, স্বাস্থ্য সেক্টরটা আরো ডিজিটাল এবং আধুনিকায়ন হবে। এই আশা ব্যক্ত করে এই সরকারের আবার আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনার কাছে বিশেষভাবে অনুরোধ, আপনি আমাদের ব্যাপারটা দ্রুতগতিতে সমাধান করেন। তাহলে আমরা এই কর্মসূচি প্রত্যাহার করব। তা না হলে আমরা কিন্তু আগামী সপ্তাহ থেকে আরো জনদুর্ভোগ কর্মসূচি দিতে বাধ্য হব। ইস্পাহানি ইমরান, বাংলা এডিশন, কেরানীগঞ্জ।